কেমনে যাব যুবক ভাইরা বলেন বাবা জবান খুলেন আমি কেমনে যাব সোনার মদিনায় গো কেমনে যাব সোনার মদিনায় হযরত বিলালের মিনারায় উস্তুনে হান্নানা এখনো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ আমার রাসূলুল্লাহর প্রেমে বিমর হয়ে কেঁদেছিলেন রাসূলুল্লাহ মিম্বার হওয়ার আগে ওনার পিঠে দেলান দিয়ে খুতবা দিতেন বলেন সুবহানাল্লাহ এখনো গেলে দেখবেন নবীজি রওজা মোবারকের পাশে মেহরাবের পাশেই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছ এখনো স্মৃতি সৌধ হিসাবে রয়েছেন কিয়ামত পর্যন্ত থাকবেন ওই খেজুর গাছ আমার রাসূলুল্লাহর সাথী হবে জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ হযরত বিলালের মিনারায় উস্তুনে হান্নানা উস্তুনে আবুল বাবা আরে পড়লে নামাজ 2 রাকাত গুনাহ তোমার হবে মাফ পড়ো তওবা বসে সেই জায়গায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় কেমনে যাব সোনার মদিনায় গো নবীজি কেমনে যাব সোনার মদিনায় বন্ধুরা আমার বাবারা দেখেন পাকি পাঞ্জাতন কাকে বলে যার নামে আজকে মসজিদ করেছেন মাদ্রাসায় করেছেন যার মাহফিলে আজকে আপনারা এসেছেন আমার নবী কি বলে দেখেন আমার বন্ধুরা বাবারা আমার রাসূল কি বলে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদার সুবহানাল্লাহ আর জোরে করেন সুবহানাল্লাহ জান্নাতের কোটি কোটি মহিলাদের সরদার বন্ধুরা আমার বাবারা জিবরাইল সামনে বলল 4 নম্বর দেয়ালে আমি যেই মাত্র তাকাইলাম আমি তাকায়া দেখি আমার নবীজির বড় নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক সুবহানাল্লাহ আরো আস্তে বলেন না সুবহানাল্লাহ 5 নম্বর দেয়ালে আমি তাকায়া দেখি আমার নবীজির ছোট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম মোবারক সুবহানাল্লাহ এই দেখেন পাকে পাঞ্জাতন কোথায় জালওয়ায়ে নূরে মুহাম্মাদির নামক ঘরের ভিতরে জিবরাইল বলল আমি আশ্চর্য হয়ে গেলাম যেই ঘরের দরজা বন্ধ ছিল জানালা বন্ধ ছিল এবং আমি তাকায়া দেখি 5টা নূরের দেয়াল ওই 5টা নূরের দেয়ালের মধ্যে নূরের বাতি চমকাইতেছে সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আমার রাসূল বললেন قال النبي صلى الله عليه وسلم من احبهما فقد احبني هما মানে দুইজন যারা আমার এই দুইজনকে মহব্বত করবা ফাকাত আহাব্বানি তারা যেন আমার রাসূলুল্লাহকে যেন মহব্বত করলা পিছনে বেরা জোরে কয় না সুবহানাল্লাহ রাসূল বললেন ওমান আবগাদাহুমা আর যারা তাদের মনে কষ্ট দিবা ফাকাত আবগাদানি তারা যেন আমার রাসূলুল্লাহকে কষ্ট দিল সুবহানাল্লাহ বলেন তো যারা রাসূলুল্লাহর আওলাদেরকে কষ্ট দিয়েছে জান্নাতের সরদার যুবকদের সরদারকে যারা মনে কষ্ট দিয়েছে রাসূল বললেন উম্মত রে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদেরকে শাফায়াত করব না সুপারিশ করব না আমার রাসূল বললেন আল হাসান ওয়াল হুসাইন ইসমান মিন আহলিল জান্নাহ আল্লাহু আকবার বলেন রাসূল বললেন হাসান এবং হুসাইন এই দুইটা নাম হলো জান্নাতি নাম সমূহের মধ্যে দুইটা নাম সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা কিতাবের নাম হলো শাওয়াহিদুন নবুয়া
আপনাদের ঘুম আছে না, কষ্ট হচ্ছে না, একটু সময় দিবেন না ইনশাআল্লাহ হ্যাঁ, যুবক ভাইরা সবাই বলেন তো আপনারা কি চলে যাবেন না থাকবেন থাকবো। হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। একটু মহব্বত আমি খুশি হলাম কেন খুশি হলাম একটা যুবক এদিক সেদিক হয় নাই আপনারা ওঠেন নাই কোনো দিকে যান নাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে কন আমি অত্যন্ত আমি খুশি হয়ে গেলাম বন্ধুরা আমার বাবারা আমার আপনার নবীজি ইমাম হাসান হুসাইনকে সাথী করে নিয়ে আমার নবী যখন চলতেছে চলতে 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 হঠাৎ করে মাঠে খেলাধুলা করতেছে আমার নবী একটু দূরে দাঁড়িয়ে আছে মেয়ের গড়ের নাতি মারহাবা কয় না মেয়ের গড়ের নাতি আমার নবী একটু দূরে দাঁড়িয়ে আছেন ইমাম হাসান পিছনে ছোট ভাইকে বললেন ভাই আপনি আগে যান সুবহানাল্লাহ। কি আদব দেখো যুবক ভাইরা হ্যাঁ আপনি আগে যান কারণ নানা ভাইয়ের সাথে আপনি কথা বলতে পারবেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের সামনে দাঁড়ায় বলল নানা ভাই আপনার কাছে আমাদের একটা আবদার কি আবদার ও এই মুহূর্তে আমরা দুই ভাইকে আপনি ঘোড়া আইনা দিবেন আমরা ঘোড়াতে চড়বো আপনি দুই চোখে দিয়া দেখবেন সুবহানাল্লাহ। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আমার দয়াল নবীজি মনে মনে কয় আমার নাতিদের মন তো রক্ষা করতে হবে এই মুহূর্তে আমি কোথায় ঘোড়া পাবো এই মুহূর্তে আমি কোথায় টাকা পাবো দেখেন আমার রাসূলুল্লাহ কেমন তাদেরকে ভালোবাসতেন মহব্বত করতেন আদর করতেন আমার নবীজি কিছুক্ষণ তিনি চুপ রইলেন হঠাৎ করে আমার নবীজি ইমাম হুসাইনকে বললেন নানা ভাই আমি তো ঘোড়া আনতে পারবো না আমি তো ঘোড়া এনে দিতে পারবো না কিন্তু তোমাদের মন রক্ষার জন্য আমি নবী নিজে যদি ঘোড়া হই সুবহানাল্লাহ। তোমাদের কাছে কেমন লাগবে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ইমাম হাসান হুসাইন খুশি হয়ে গেলেন আমার দয়াল নবীজি ইমাম হাসান হুসাইনের মনকে রক্ষা করার জন্য আমার রাসূলুল্লাহ জান্নাতের আটখানা মালিক তিনি নিজেই ঘোড়া হইলেন সুবহানাল্লাহ। আমার রাসূল দুই হাত মুবারক জমিনে রাখলেন দুই হাত মুবারক জমিনে রাখলেন আমার নবীজি পিঠ মুবারক সমান করে দিলেন ইমাম হাসান হুসাইন যেন আরাম করে বসতে পারে আমার নবীজি ডাক দিচ্ছে ও হাসান হুসাইন আমার নবীর পিঠের মধ্যে তোমরা বসে যাও আমি তোমাদের নানা হই নামাজকার জন্য ঘোড়া আর তোমরা দুই ভাই হইলা আমার পিঠের ওপরে সওয়ারি সুবহানাল্লাহ। আরো জোরে কই সুবহানাল্লাহ। কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে বলেন কষ্ট দিল মা ফাতেমা রাসূল কি বলে দেখেন কেউ যদি ওদের কষ্ট দেয় যেন আমায় কষ্ট দেয় কষ্ট দিল মা ফাতেমারে বলেন কষ্ট দিল মা ফাতেমা কষ্ট দিল মা ফাতেমারে জান্নাতের সরদার যারা শহীদ করলি কাহারা
বুঝিবি তোরা হাসরের বেলায়, বলেন বুঝিবি তোরা বেলায়। আবার কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমার, বলেন কষ্ট দিল বলেন কষ্ট দিল আমার আপনার নবীজি তাদের মনকে রক্ষার জন্য নিজেই গোড়া হইলেন। মারহাবা বলেন না কেন? নিজেই গোড়া হইলেন, আমার নবীজি গোড়া হইলেন। আর আমার নবীজির পিঠ মোবারকে তারা দুইজন বসে গেলেন। মারহাবা বলেন। আমার নবীজি চতুর্দিকে ঘুরতেছে, আমার আল্লাহ ডাক দিচ্ছে, জিবরাইল আমার বন্ধুর হাবিবুল্লাহর কাছে যাও, আমার বন্ধুকে গিয়ে সালাম দিও, আর আমার বন্ধুরে বলবা আজকের দৃশ্যটা আমার আল্লাহর কাছে বড় ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুরে বলবা যতক্ষণ পর্যন্ত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুই ভাই যতক্ষণ তারা ইচ্ছা করে আমার বন্ধুর পিঠ মোবারক থেকে না নামে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুরে বলবা আমার বন্ধু যেন গোরা হইয়া থাকে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাই মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে একটু ইসমে জাতের জিকির করেন। বাবা একটু বসো, বাবা আমি খুশি হব। বাবা একটু বসো, বসো বাবা। আল্লাহ 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 আল্লাহ। পাইলে নিহরা লাই গো নবী, পাইলে নিহরা লাই। আল্লাহ 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 আল্লাহ। দুই চরণে করব চুমন, দুই চরণে করব চুমন, চরণ দুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ 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 আল্লাহ। জিয়া জন্মর অন্তরে জলে, সেইয়া জন কি ঠান্ডা হবে মেঘনায় বাসাইলে। আল্লাহ 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 আল্লাহ। তোমার কাছে জায়গা পাইলে থাকবে না মোর অবসান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। ও গো আমার মুর্শিদ চান, তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 আল্লাহ। কি পাগল বানাইলা রে মুর্শিদ, কাইরা নীলা হলো মন, তোর না দেখিলে বাঁচে না রে পরাণ।
তরিকার সহবত আদায় করে বাজান যখন শুইতে যায় আমার মুর্শিদ নামটি স্মরণ হইলে চোখে নিদিরানা আয়ো গো আমি যার প্রেমেতে পুইরা হইলাম সাই আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবানটা খুইলা সকলে বলতে হবে একসাথে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রাসূল কি বললেন? যারা আমার এই দুইজনকে ভালোবাসবা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহর সাথে সে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাসান হুসাইনকে ভালোবাসতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন চাই। রাসূল বললেন শাওয়াহিদুন নবুয়ার মধ্যে যারা ছেলেদের নাম হাসান হুসাইন রাখবে কাল কিয়ামতের ময়দানে এর উসিলায় আমি আল্লাহ বলে আমার বন্ধুর হাবিবুল্লাহর নাতিদের নামে যাদের সন্তানের নাম হবে আমি আল্লাহ এর উসিলায় তার গোটা বংশকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আরে জোরে বল সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান আপনাদের, আজকে সেই মাহফিল আপনারা অংশগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ আপনাদের কি ভুলবে না, আপনাদেরকে ভুলবে না, কারণ রাসূলুল্লাহর দুই নাতিদের নামে মসজিদ এবং মাদ্রাসা। রাসূল বললেন কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল থাকবো হাউজের কাউসারের সামনে দাঁড়িয়ে, আর হযরতের শেরে খোদা আমি পানি উঠাইয়া দিব আলী আমার হাসান হুসাইন প্রেমিকদেরকে তিনি নিজেই হাতে পানি খাওয়াবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলল আমি সামনে যাইতে শুরু করলাম, যাইতে যাইতে জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের মাঝখানে গেলাম। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, ঘরের মাঝখানে গেলাম, রাসূলুল্লাহর পোশাক মোবারকের মর্যাদা মাঝখানে গেলাম। আমি গিয়ে দেখি ওই জালওয়ায়ে নূরে মুহাম্মাদিন নামক ঘরের মাঝখানে বিশাল বড় একটা নূরের টেবিল। ওই টেবিলের মাঝখানে আমি গিয়ে দেখলাম আমার দয়াল নবীজির নুরানি মেরাজের পোশাক মোবারক। সুবহানাল্লাহ। জিবিত মিলিক খাচ্ছে। জিবরাইল বলল আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, আমি দেখলাম ওই পোশাক মোবারক ওই নূরের টেবিলের চতুর্দিক দিয়া একজন না দুইজন না তিনজন না 1000 না 2000 না, আমি জিবরাইল নিজ চোখে দেখলাম 40,000 নূরের ফেরেশতারা আমার দয়াল নবীজির পোশাক মোবারককে তাজিম করতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কয় না? সুবহানাল্লাহ। জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ ছিল। 40,000 নূরের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহর পোশাক মোবারককে তাজিম করতেছে। যেই মাত্র জিবরাইল আমার দয়াল নবীজির পোশাক মোবারকটা হাতের মধ্যে নিলেন, 40,000 ফেরেশতারা দাঁড়িয়ে গেল।
আর বললাম, ওগো আমাদের নেতা, আপনি তো সমস্ত ফেরেশতাদের নেতা, এই পোশাক মোবারক আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? জিবরাইল কয়, আমার প্রশ্নের জবাব দিব পরে, তোমরা আগে আমার প্রশ্নের জবাব দাও। কি প্রশ্ন করেন? কয়, তোমরা এই জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক গড়ের ভিতরে এই পোশাক মোবারককে তোমরা কত বছর এভাবে তাজিম করতেছ? দাঁড়িয়ে দাঁড়িয়ে 40,000 ফেরেশতারা বলে, জিবরাইল গো, ও আমাদের নেতা, আমরা এই পোশাক মোবারককে একটানা 40,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তাজিম করতেছি। সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। তাজিম করতেছি। আর জিবরাইল বলে, আমি আরো আশ্চর্য হয়ে গেলাম, ওই 40,000 ফেরেশতাদের জবানে আমি একটি দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছি, একটা দুরুদের আওয়াজ শুনতে পাচ্ছি। সকলে দুরুদটা দেখেন কোত্থেকে পড়তেছেন, কোত্থেকে আসলো দেখেন। সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জোরে বলেন, সাল্লিমু ইয়া কওম বাল সাল্লু আলা সাদরিল আমিন মুস্তাফা মা জাইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। 40,000 ফেরেশতারা আমার আপনার দয়াল নবীজির পোশাক মোবারককে তাজিম করতেছে, আমার নবীজির শানে তারা দুরূদ পড়তেছে, সুবহানাল্লাহ, দুরূদ পড়তেছে। 40,000 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে জালওয়ায়ে নূরে মুহাম্মাদি নামক ঘরের ভিতরে তোমরা কিভাবে বলো, নবী আমরার মতো একজন সাধারণ মানুষ, নাউজুবিল্লাহ কয় না, কিন্তু রাসূলুল্লাহর পোশাক মোবারকের কত বড় মর্যাদা, যে রাসূল ওই পোশাক মোবারক গায়ে দিয়ে মহান মাওলা পাকের দরবারে রওনা হবে। জিবরাইল সাল্লামকে এবার ফেরেশতারা প্রশ্ন করে, এই পোশাক মোবারক কার? কয়, তোমরা কার নামে এত বছর দুরূদ পড়তেছিলা? কয়, আমরা আখিরি জামানার নবীর শানে আমরা দুরূদ পড়তেছিলাম। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন না, সুবহানাল্লাহ। আমরা আখিরি জামানার নবীর শানে আমরা দুরূদ পড়তেছিলাম। জিবরাইল বলে, ফেরেশতারা রে, যেই নবীর নামে তোমরা দুরূদ পড়তেছিলা, ওই আখিরি জামানার নবীজির নামে তোমরা দুরূদ পড়তেছিলা। ওই দয়াল নবীজি আজকে, ওই দয়াল নবী, ওই নবী এই পোশাক মোবারক গায়ে দিয়ে আজকে মহান মনিবের দরবারে তিনি রওনা হবে। সুবহানাল্লাহ, আরো জোরে কয় না, সুবহানাল্লাহ। 40,000 ফেরেশতারা এক বাক্যে বলে, ওগো জিবরাইল, আপনি আমাদের ফেরেশতাদের নেতা, আপনার কাছে আবদার, আমরা কোনোদিন সেই নবীকে কখনো দেখি নাই, সেই রাসূলুল্লাহকে আমরা কখনো দেখি নাই। আপনার কাছে আবদার হলো, আজকে যেহেতু সেই রাসূলুল্লাহর কাছে আপনি পোশাক মোবারক নিয়ে যাবেন, আপনার কাছে আবদার হলো, আমরা আপনার সাথে সেই রাসূলুল্লাহর কাছে যাইতে চাই। দয়াল নবীজিকে আমরা একটা নজর একটু দেখব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি, সুবহানাল্লাহ, আরো জোরে বলি। সুবহানাল্লাহ। যেই দিন প্রথম রোজাতে গেলাম, ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। মারহাবা করেন। যেই দিন প্রথম রোজাতে গেলাম, সেই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল। তুমি থাকো ওই মদিনায়, তুমি থাকো ওই মদিনায়, আমাকে রাইখা দূরে জালামের
মতো দেখা লই আপনারে নবী জনমের মতো দেখালো আরে নবী আসেন আমার সামনে নবী আসেন আমার সামনে জনমের মতো দেখালো আপনারে নবী জনমের মতো যেই দিন প্রথম মদিনায় ঢুকলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল হইলাম। সকলে দুইটা হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। উঠাই রাখেন ইয়া রাসূলুল্লাহ বলেন। যেই দিন প্রথম মদিনায় গেলাম ওই দিন থেকে তোমার প্রেমে রাসূল পাগল। তুমি কাঁদো ওই মদিনায়, তুমি কাঁদো ওই মদিনায় আমাকে রাইখা দূরে জনমের মতো কালো আপনারে নবী জনমের মতো সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন না ইয়া হাবিবাল্লাহ। এবার বলেন না ইয়া ওলি আল্লাহ। সকলে একসাথে হাত নামান আল্লাহুম্মা مدعو মদিনা মদিনা বলে কান্দি আমি সর্বদাই, দেখা দেন গো নূরের নবী ডাকি আপনায় বারে বার। যুবক ভাইরা জবান খোলেন বাবা, মুরব্বীরা পড়তেছে আপনারা জোরে পড়েন। জিবরাইল সাল্লাম আমার দিকে তাকান। 40,000 ফেরেশতা সহ নবীজির পোশাক মোবারক বুকের মাঝে নিলেন। মারহাবা কয় না? মারহাবা। বুকের মাঝে নিয়ে রিটার্ন আবার ব্যাক করলেন। সুবহানাল্লাহ। ব্যাক করলেন পোশাক মোবারক নিয়ে জিবরাইল সামনে, 40,000 ফেরেশতা জিবরাইলের পিছনে পিছনে। মারহাবা কয় না? 40,000 ফেরেশতারা কি কয় এখন জানেননি? মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ। ওই দুরূদ বন্ধ করে দিলেন। যে মাত্র জিবরাইল সহ 40,000 নূরের ফেরেশতা সহ জালওয়ায়ে নূরে মুহাম্মাদের ঘর থেকে বাইর হচ্ছেন। মারহাবা কয় না? মারহাবা। সেই ঘরের দরজা বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল। ফেরেশতারা কোনদিন আমার নবীকে একবারও দেখেন। সুবহানাল্লাহ। ওয়াসকুরুনি পাগলা কোথায় সামদেশ, কোথায় সামদেশ, কোথায় উহুদের ময়দান আমার নবী দাঁত দন্দন শহীদ করেছেন। ওয়াসকুরুনি পাগলা ওখান থেকে কেমনে খবর পাইলেন? মারহাবা কয় না? মারহাবা। বন্ধুরে
চর্ম আমার রাসূল বলে আমার এক পাগল আছে ওয়াজ করুন, কিন্তু আমার পাগলা কোনোদিন আমার কাছে আসে নাই, কিন্তু আমার পাগলা আমারে অন্তরের চক্ষু দিয়া দেখা ভালাইছে। সুবহানাল্লাহ, আরো জোরে কই না সুবহানাল্লাহ। আমার নবীজি ওয়াজ করুন পাগলা, এই দাঁত নাকি ওই দাঁত, এইভাবে করতে করতে ওয়াজ করুন পাগলা আমার নবীর কাছে কোনোদিন যায় নাই, কিন্তু নবীর প্রেমে কেমনে অন্তরে চক্ষু দিয়া খবর পাইয়া 32টা তাজা দাঁত ওয়াজ করুন পাগলা ফালাইয়া দিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। আমার রাসূল ইন্তেকালের আগে হযরত ওমর ইবনে খাত্তাবকে ডাক দিলেন, হযরত শেরখুদা আলীকে ডাক দিলেন, বলে আলী ওমর কয় রাসূলুল্লাহর পোশাক মোবারক কোথায় আমি পাবো? আলী কয় আমি বোধহয় পাবো। আমার নবী ইন্তেকালের আগে বললেন, ওমর আলী আমার এই পোশাক মোবারকটাকে সামদেশে গিয়া ওয়াচ্ছা নামে এক না পাগলা আছে, মারহাবা কয় না, ওই পাগলার কাছে যাইয়া আমার রাসূলুল্লাহর সালামটাকে দিও, আর আমার পোশাক মুবারকটাকে হাতের মাঝে দিয়া বলবা ওই পাগলার কইবা আমার উম্মতের জন্য যেন একটু দোয়া করে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। যুবক ভাইরা একটু মানে সাহায্য করেন, একসাথে বলবেন প্রেম তো মরে না, আবার প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন ওয়াস্তরবি নবীর প্রেমে দন্দন চলি গো, আমার নবীর জামা পাইলেন তিনি প্রেমের কারণ, কারণে প্রেম তো মরে না, বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের মরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। রাসূলুল্লাহ জামা মোবারক পাওয়া কেমন ব্যাপার কন্যা, কেন সুবহানাল্লাহ, কেমন ভাগ্যবান ব্যক্তি রাসূলুল্লাহর জামা মোবারক পাওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ব্যক্তি, কেমন বেটা, যেই বেটা আমার নবীকে নবীর কাছে কোনোদিন যায় নাই, আমার নবীকে কখনো দেখে না, কিন্তু রাসূলুল্লাহ বললেন ওমর আলী এই জামাটা নিয়ে আমার এমন পাগলার কাছে নিয়ে যাইবা। অস্করণী পাগলা কয় আপনারা দিন রাসূলুল্লাহর সামনে ছিলেন, কাছে ছিলেন, আপনারা কেন জামা মোবারক পান নাই? সুবহানাল্লাহ। অস্করণী আকুরা দিলেন, আকুরা যখন দিলেন দেখতেছে তারা দুজনে অস্করণী পাগলার মুখের মাঝে একটা দাঁত নাই। সুবহানাল্লাহ, আর জোরে কয় না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল 40,000 ফেরেশতাদেরকে নিয়ে যেই মাত্র জানুয়ারি নূরে মুহাম্মাদি নামার ঘর থেকে বাইর হইলেন, মারহাবা কয় না,
যেন নূরে মুহাম্মাদি নামক করে দরজা বন্ধ হয়ে গেল, জানালা বন্ধ হয়ে গেল। এবার তিনি এখন সামনে এখন ব্রেক করলেন, রাসূলুল্লাহর দরবারে দিন যাইতেছেন। মারহাবা কয় না? হঠাৎ করে সামনে একটি দৃশ্য দেখলেন, 40,000 বোরাক একদিকে, আর একটা জান্নাতি বোরাক হইল আরেক দিকে। আরো জোরে কই সুবহানাল্লাহ। 40,000 জান্নাতি বোরাক একদিকে, আর একটা জান্নাতি বোরাক একদিকে। 40,000 জান্নাতি বোরাকের যখন দেখতেছে একদিকে, জিবরাইল বলে একটা বোরাক জান্নাতে নিচের দিকে তাকায়া 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 ঠোঁট নাড়ায় নাড়ায় কি জানি বলে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতি বোরাক রাসূলুল্লাহ, জান্নাতি বোরাক ঠোঁট নাড়ায়া কি বলতেছে আমরা শুনতে চাই কি চাই না? চাই। আরো জোরে বলেন। চাই। চাইতে হলে বেশি লম্বা নয়, একটু অল্প সময়। একটা মানুষ উঠবেন না, আমি অনুরোধ করি, মায়েরা উঠবেন, আপনারা উঠবেন না। জান্নাতি বোরাক, জান্নাতি বোরাক নিচের দিকে কত বছর দাঁড়ায়া দাঁড়ায়া কি পড়তেছিলেন, কি প্রেমিক, কার জন্য প্রেমিক ছিলেন, একা একা কি পড়তেছিলেন। ওই জান্নাতি বোরাক আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা, আমি একটু পরে বলবো। দেখি রাসূলুল্লাহর আহলে বাইতের মহব্বতে, রাসূলুল্লাহর ইমাম হাসান হুসাইনের ভালোবাসায়, রাসূলুল্লাহর পাক পাঞ্জাতনের ভালোবাসায়, মারহাবা কয় না? আমার নবীজির নাম প্রথম, আলীর নাম দ্বিতীয়, মা ফাতেমার নাম তৃতীয়, হাসান হুসাইনের নাম হলো চতুর্থ, হাসান হুসাইন হলো পঞ্চম। আমার বন্ধুরা, বাবারা, আমি চাই একটা মানুষ দেখি কে আছে রাসূলুল্লাহর মহব্বতে ভালোবাসায় এই মাদ্রাসার জন্য কে দিবেন 10